আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমার নতুন যে কোয়েল পাখিগুলো আনছি এগুলো আলহামদুলিল্লাহ আজকে ডিম পারছে। তো আমি সবসময় এই কয়দিন ধরে অনেক অপেক্ষা করতেছি যে কবে না কবে ডিম পারবো। তো সবসময় যখন গরু এই সকালবেলা কোয়েল পাখির ঘরে আসতাম, গরু গরু আমি কোয়েল পাখির কাজ শেষ করে এরপর গরু গরু যাই। তো গরু এই কোয়েল পাখির এখানে আসতে আসতেই মানে মোবাইলটা মানে ভিডিও অন করে আসতাম যে আমি ডিমগুলো পাওয়ার পরে প্রথম খুশিটাও আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। যখন এই ডিমগুলো আমি দেখলাম যে আমার এত খুশি লাগছে যেটা বইলা বুঝাইতে পারবো না। আর আমাদের কৃষকের আনন্দটাও ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন নতুন একটা গরু বাচ্চা দিলে বা একটা মুরগি ডিম পারলে বা কোয়েল পাখিগুলো ডিম পারলে যে কি যে খুশি লাগে এটা মুখের ভাষায় বইলা বুঝাইতে পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় আজকে ৪৫ দিন এই পাখিগুলোর বয়স। যেমন ২৮ তারিখে আমি আনছিলাম, গেছে মাসের ২৮ তারিখে আনছি, আজকে হইতে হইতে প্রায় ৪৫ দিন হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে প্রায় টোটালে প্রায় ৯ থেকে ১২টা ডিম পারছি, মানে পারছে সারাদিনে। তাই আলহামদুলিল্লাহ যে আমি এই অল্প সময়ে যে এগুলা থেকে যে ডিম পাবো আমি কখনো ভাবতেও পারি নাই, বা একটা নতুন একটা উদ্যোগ নেওয়ার পরে যে এত সুন্দর করে বা এত ভালো একটা সফলতা পাবো ওইটাও আমি কল্পনা করতে পারিনি। তো এখন সকাল সকাল মানে পাখির ঘরে আইসা প্রথমে আমি পানিটা চেঞ্জ করি। যে কালকে রাতের যে পানিগুলো ছিল এগুলো যদি থাকে তাহলে থাকলো, বা যেগুলো শেষ হয়ে যায় তাই এগুলো নতুন করে পাত্রগুলো পরিষ্কার করে এরপর পানি দিয়ে দিই। আর পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম এগুলা ব্যবহার করি। যেমন আজকে 83 আর অ্যামোনোভেট প্লাস দিতেছি। আর আপনারা যদি মানে জানতে চান যে এই ডিম দেওয়ার আগে যেমন 25 দিন থেকে আমার এখানে প্রায় 45 দিন হয়েছে, এই এই সময়টাতে আমি কি কি ভিটামিন ব্যবহার করছি বা কি কি ওষুধ ব্যবহার করছি এই সম্পর্কে যদি আপনারা জানতে চান, আপনারা যদি আমার কমেন্টে বলেন ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু খোলামেলা করে বলে দেবো। তো এখন প্রতিদিন কিন্তু আমি বিভিন্ন ক্যালসিয়াম, ভিটামিন বা ইসেল এগুলা কিন্তু দিতেছি, বা ঠান্ডার যদি লাগে এগুলাও কিন্তু দিতেছি। তো একের পর এক পাত্রগুলো আমি ভালো করে পরিষ্কার করার পরে পানি দিয়ে দিব, এরপরে খাবার দিয়ে দিব। আর আমার গরুর খামার আর পাখির যে ঘরটা আছে এটা কিন্তু একেবারে রাস্তার পাশে। যখন স্কুলের মানে ছোট ছোট বাচ্চারা আপনার এই ছুটির সময় বাড়িতে যায় তখন কিন্তু এই পাখিগুলা দেখতে আসে। তো এইগুলা দেখে একটু মনে হয়ে গেল যে আগের কথা, যখন আমরা অন্যান্য যে হাঁস মুরগি বিভিন্ন খামারে ছোট থাকতে পাখির খামার বা যে কোনো খামার যখন যাইতাম আমাদেরকে কিন্তু ঢুকতে দিত না। তো এইগুলা দেখে মনে পড়ে যায় আগের কথাগুলা। তো এই পানিগুলা একের পর এক দিয়ে দিমু, এরপরে খাবারটা দিয়ে দিমু। আর খাবার আমি এখনো পর্যন্ত দিতাছি যে পোল্ট্রি যে স্টার্টার ফিডটা আছে এটা এখন পর্যন্ত দিতেছে। আর সোনালী স্টার্টারটা এটা হয়তোবা সবগুলা পাখি যখন আস্তে আস্তে ডিম পারবো তখন এটা দিমু। আর দিলেও এটার সাথে মিক্স করে দিলে আমার মতে ভালো হইব, কারণ এই পোল্ট্রি যে স্টার্টার ফিডটা আছে এই ফিডটার সাথে যদি মিক্স করে বা লেয়ার লেয়ার ওয়ান ফিডটা দিই তাহলে কিন্তু এই পাখির যে শরীরটা আছে বা গ্রোথটা আছে এটাও ঠিক থাকবে। আর কিছুদিন আগে যে সাদা কোয়েল পাখিগুলো আনছিলাম, যে আলহামদুলিল্লাহ এগুলো সবগুলাই কিন্তু মানে সুস্থ হয় এখন। আর আগের যে পাখিগুলো আনছে এগুলো সমান হয়ে গেছে। একটা কথা কি, যে কোনো জিনিস যদি আপনি ভালো করে যত্ন একটু পরিচর্যা করতে পারেন আপনি ওই জিনিসের সফলতা অতি শীঘ্রই পাইবেন। যেমন এই যে সাদা যে পাখিগুলো আনার পর কিন্তু অনেক অসুস্থ ছিল বা অনেক ছোট ছিল। তো এখন পাখিগুলা মাপতেছে যে এখন কত মানে গ্রাম আছে, এখন কিন্তু পাখিগুলোর বয়স প্রায় 25-26 দিন বয়স। তো এই প্রায় 5টা পাখি মাপ দিছি প্রায় 600 গ্রাম হয়েছে। তো এই আর এখন কালো পাখি যেগুলো আছে এগুলো মাপমু যে আসলে এগুলার ওজন কতটুকু আসছে। আর এই 20 দিন কোয়েল পাখি পালন করে যে একটা অভিজ্ঞতা হইলো আমার মতে, যারা নতুন খামার মানে কোয়েল পাখি পালনের চিন্তা ভাবনা করতেছেন তারা ছোট পাখি দিয়ে না পালন করাই সবচেয়ে ভালো। কারণ ছোট পাখি কিন্তু অনেক বুজার আছে বা অনেক যত্ন আত্মি এগুলোও আছে, বা ব্রুডিং করাটাও অনেক ব্যাপার স্যাপার আছে। তো যদি বড় 25 দিন বা 30 দিনের যে পাখিটা এটা নিয়েও পালন করা যায় তাহলে সবচেয়ে ভালো। তো এরপরে হইলো আপনার ঈদের ইচ্ছা, আমার যেটা মনে হইলে মানে ভালো মনে হইলে এটাই আমি আপনাদেরকে বললাম। আর এখন যে পাখিগুলা ডিম পারে মানে সাদা পাখি তো পরে আনছে এগুলোর বয়স কম, বা কালো যে পাখিগুলো আছে এগুলো 5টা পাখি মাইপা নিছি। মাইপা নেওয়ার পরে দেখতেছি যে 743 গ্রাম হয়েছে। তো এখন হিসাব করে নিব যে 5টা পাখি হিসাব করলে কত গ্রাম করে পরে। তো এখন হিসাব করে নিতেছি, আগে যেহেতু সাদা 5টা পাখি মাপছি, সাদা 5টা পাখি 600 গ্রাম হয়েছিল। তো এই 600 ভাগ 5 তাহলে 120 গ্রাম করে হয়েছে। 25-26 দিনের যে পাখিটা এটা যদি 120 গ্রাম করে হয় আপনারা জানাবেন যে ওজনটা ঠিক আছে কিনা। এরপরে মাপতাছি যে কালো পাখিগুলো মাপছি, এগুলা কিন্তু 5টা পাখি 745 গ্রাম হয়েছে। তো হিসাব করে দেখলাম যে 149 গ্রাম করে আছে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।